তো আজকে যেহেতু এমনিতে অনেক সময় চলে গেছে, বলার কিছু নাই। একটাই একটা কথা যদি বলতে চাই যে তোমরা আসলেও মানে জীবনে যে যেখানে থাকো, তোমরা বিদেশে যাও, তোমরা দেশের ভিতর চাকরি করো, সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরি করো, শিক্ষক হও বা প্রশাসনিক কোনো পদে যাও বা ব্যাংকার হও বা পুলিশ হও, যেখানেই যাও তোমরা মানুষ হিসেবে বেঁচে, মানে মানুষ আছে অনেক, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে সৎ মানুষ, ভালো মানুষ, মানুষের সাথে মানুষের মিশে থাকার যে মানুষ, সেই মানুষটা খুবই কম। দেখো তোমরা ভাই ভাই পরে অনেকেই এখানে ছিল, কতদিন সাথে কথা বলছো, কত বেশিরভাগই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিল। বাস সিএনজিতে ওঠার পরে দেখি যে পাশাপাশি তিনজন বা দুই বন্ধু বসছে, কেউ কেউ সিনেমা ফোন মানে হাতে নিয়ে এসে ফোন চালাচ্ছে। বাসে বসে একই রকম, তুমি বসে আছো, আরেকজন বাসের সিটে তোমার পাশে বসে মোবাইল চালাচ্ছে, মানে কোনো কথা হয়নি, কিছু হয় আগে যেটা ছিল। এছাড়াও এখন দেখো একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো শিক্ষক থাকে, ছাত্রছাত্রীরা সবাইকে কি মনে রাখে? দেড়জনকে মনে রাখে। আর তুমি অনেক ডাক্তারের কাছে দেখো, অনেক ডাক্তার দেখাবো, তুমি সব ডাক্তারকে তোমার মনে জায়গা করে নেই। অনেক ডাক্তার আছে তোমার মেডিসিন লাগবে না, তার কথার মাধ্যমে তোমাকে অনেক সুস্থ, অনেকটা অর্ধেকটা সুস্থ করে দেবে। তুমি সরকারি দপ্তরে যাও, সব জায়গায় গিয়ে তুমি সমান সেবা পাবে? তোমার বিয়ানীবাজারের উপজেলায় দেখো বা সিলেটের ডিসি দেখো, এরকম অনেক ডিসি আসছে, বাট আমরা সরওয়ার আলমকে, ওনাকে কেন আমরা তো ভালোবাসি, ওনার জন্য কেন আমরা রাস্তায় দাঁড়ালাম যে ওনাকে যেতে দিব? তাহলে দেখো এই যে মানুষের মনে জায়গা করে নাও, সেটা তুমি যে পদে থাকো তুমি যেন মানুষের মনে জায়গা করে দাও। তুমি যদি ভাই বোনের মধ্যে থাকো, তুমি যেন ভালো ভাই হতে পারো, ভালো বোন হতে পারো। তোমার বাবা মার সন্তান, 5 সন্তান আছো, 5 জনের মধ্যে তুমি যেন ভালো হতে পারো, সবাই যেন ভালো হয়, বাট তার মধ্যে তুমি যেন এক্সেপশন থাকতে পারো। তুমি যদি বাবা হও, মা হও, সেটাও যেন তুমি কি এক্সেপশন হতে পারো। তুমি যেন তোমার সন্তানের কি আদর্শ হতে পারো, যে আমার মা এটা, আমার বাবা এটা, আমি আমার বাবার মতো হবো, মার মতো হবো, মার এই কথাগুলো মেনে চলবো, বাবার এই কথাগুলো মেনে চলবো, সেগুলো তো মনে থাকবে, ঠিক আছে। এই যে তুমি যদি রাজনীতিবিদ হও, হও, বাংলাদেশ তো অনেক রাজনীতিবিদ আছে, অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে, এমপি আছে, সবাই কি সব এলাকায় সমানভাবে জায়গা করে নিয়েছে? তুমি দেখো তো সিলেটের মনে তোমাদের বিয়ানীবাজারের মানুষ কতজন রাজনীতিকে ভালো করে মনে রাখছো, বা বাংলাদেশের মানুষ কতজনকে ভালো করে মনে রাখছো? তো তুমি তুমি যদি রাজনীতিবিদ হও, তুমি এমন কাজ করবে যাতে মানুষ তোমাকে মনে রাখতে পারে, ঠিক আছে। প্রতিষ্ঠিত হওয়া মানে হচ্ছে শুধু টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠিত সেটা না, তোমাকে ভালো মানুষ হতে হবে, মানুষের মধ্যে তোমার জায়গা নিতে হবে। আর আরেকটা লাস্ট 30 সেকেন্ড বলবো, তো তোমাদের মানে শিক্ষা জীবনের বাংলাদেশে মোটামুটি মানে বিয়ানীবাজারের কেন্দ্রিক যে শিক্ষা জীবন সেটা শেষ, এখন চাইলে পিএইচডি করতে পারো, এমফিল করতে পারো, সেটা সরকারি বিশ্ববিদ্যালয় বা দেশের বাইরে, ঠিক আছে। তো যে যেখানে যাও, পড়াশোনা করে যেতে হলে পড়াশোনা করবা, দেশের বাইরে যদি ইচ্ছে দেশের বাইরে যাবার দ্বারা চাকরি করেছে চাকরি করবা, যার যার প্রত্যাশা পূরণ হোক, এটাই দোয়া করি। আর এই যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আজকে তোমরা অনেকে তোমাদের অনেক উপস্থিত, এই উপস্থিতি দেখে আমরা সত্যি মানে একদিকে ভালো লাগা কাজ করছে, একদিকে খারাপ লাগা কাজ করছে, যে এই উপস্থিতিটা যদি হচ্ছে আমরা ক্লাসরুমে তোমাদের পেতাম, তাহলে আরো কত কিছু শেয়ার করতে পারতাম, তোমাদের সঙ্গে কত কিছু জানতে পারতাম, অনেক কিছু শেয়ারিং হতো, ঠিক আছে, অনেক কিছু তোমাদের জানাতে পারতাম, ভালো লাগতো, কথাবার্তা হতো। কিন্তু আজকে অনেকেই দেখলাম যে অনেকে হয়তো প্রথম দেখছি, এরকম আছে। তো তোমরা এটা তোমাদের ডিপার্টমেন্ট, তোমরা আজকে সাবেক হয়ে যাচ্ছ মাস্টার্স করার পর, বাট তোমরা এখানে আসবে, তোমাদের একটা স্টুডেন্ট কাউন্সিল আছে, সামনে রিইউনিয়ন চাইলে করবা, ঠিক আছে, অনেক কিছু করতে পারো, এলামনাই করতে পারো। তোমরা আসবে, যে দেখো অনেকে বাচ্চা নিয়ে আসছে, ঠিক আছে, তার বাচ্চা একসময় হয়তো এখানে বিএনবাজার কলেজে অনার্স করতে পারে বা কলেজে পড়তে পারে। তো তোমরা 5, 10, 20 বছর পরে আসবা, তোমাদের বাচ্চাদের নিয়ে আসবা, যে আমি এখানে পড়তাম, এটা আমার বিভাগ ছিল, এগুলো গৌরবের বিষয়, গর্বের বিষয়, ঠিক আছে। এই যে আজকে একটা স্মৃতি, এই যে দেখো, এটা কি শুধুই একটা নিদর্শন, এটা তোমার সারা জীবন থাকবে। তুমি যখন এদের দিকে তাকাবে, তোমাকে ভাবাবে যে হ্যাঁ, আমি বিএনবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, এবং আমি মাস্টার্স করেছি, এবং সারা জীবনের স্মৃতি। এবং আমার একটা গ্রুপ ছিল, একটা সার্কেল ছিল, একটা কমিউনিটি ছিল, একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তো এইগুলা হচ্ছে